এমনকি আমি নিজে একদিন 3 পর্যন্ত গ্রেপ্তার হয়েছি। বহু কারাবদ্ধ হওয়ার পর এখন আমরা এই পর্যায়ে আছি। এখন আমরা চাচ্ছি আমরা সবাই একত্রিত হয়ে মিলমিশে হয়ে জাকির সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সংসদে কীভাবে যাই এইভাবে চেষ্টা চালাবো। ড্রাইভিং যারা ভালো জানে আমরা সেই দিকে সবসময় আগায় রাখবো। যারা ড্রাইভিং জানে না সেই গাড়িতে জনগণ, বাংলার জনগণ কখনো উঠবে না, উঠতে চায়ও না বাংলার জনগণ। আসলে আমাদের ছেলে মেয়ে মাদকে আসক্ত হয়ে পিতামাতা ছেলে মেয়ের হাতে নির্যাতিত। তা আমরা আশা করি আমাদের নেতার কাছে এটাই মেসেজ থাকবে যে উনি ক্ষমতায় আসার পরে এই মাদকটা যেন পাশ দিয়ে যে ঘরটা লম্বা করে করা, এই ঘরটা সে নিজেও করে দিয়েছে। কমলাপুরে একটা বাজারের যে মসজিদটা দেখবেন, দোতলা মসজিদ করছে। এইরকম করে পাহাড়পুর দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন সে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভিতরে একটি উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। বিশেষ করে সাধারণ মানুষের বলার অপেক্ষায় রাখে না। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে ভোটের মাঠে যেহেতু উপস্থিত আছি এবং অবস্থান করছি কুষ্টিয়া সদর কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর বাজারে, তা আমি এবার একটু জানার জন্য চেষ্টা করব এখানকার সাধারণত ভোটার পাশাপাশি তৃণমূল যারা রাজনীতির সাথে সংযুক্ত আছেন, আসলে তারা এই সাধারণ ভোট বা এই যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে এবং এই ভোট নিয়ে তারা আসলে কি ভাবছেন সেটা একটু তাদের মুখ থেকে একটু জানার আমি চেষ্টা করি। নির্বাচন আমাদের নেতা জাকির হোসেন সরকারের নেতৃত্বে কুষ্টিয়া আমরা খুব ভালোভাবেই সারা নির্বাচন আগা যাচ্ছি। গ্রামগঞ্জে আমরা যাচ্ছি, যেখানে যাচ্ছি আমাদের পক্ষে ইনশাল্লাহ ছাড়া পাচ্ছে। আমাদের বিশ্বাস আমাদের এখানে আমরা বিপুল ভোটে জিতার একটা আশ্বাস আছে ইনশাল্লাহ। গণভোট নিয়ে আমরা মেসেজ দিচ্ছি, আপনারা গণভোট আপনি যেটি আপনি মনে করেন সেটাই আপনি দিতে পারেন। আপনি গণভোট হ্যাঁ বা না দেন, ওটা আমার কোনো বললো আমরা উপদেশ দিচ্ছি না, আমরা এই দেন এই উপদেশ দিচ্ছি না, আপনার দেন। সমস্যা তো আমাদের অনেক সমস্যা আছে। সমস্যা এলাকায় আমার রাস্তাঘাট দরকার আছে, মানে লোকে গ্রামে গঞ্জে যা ভিতরে আমাদের রাস্তাঘাট হওয়ার কথা ছিল সেগুলো হয়নি। আমরা অনেক এতদিন না বহু আমরা নির্যাতন করেছিলাম। আমাদের বহু আমাদের নেতা কোন উপর কেস, কারণ বহুর মামলা হয়রানি হয়েছে আমরা। এমনকি আমি নিজে একদিন 3 পর্যন্ত গ্রেপ্তার হয়েছি। বহু কারাবদ্ধ হওয়ার পর এখন আমরা এই পর্যায়ে আছি। এখন আমরা চাচ্ছি আমরা সবাই একত্রিত হয়ে মিলমিশে হয়ে জাকির সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সংসদে কীভাবে যাই এইভাবে চেষ্টা চালা যাওয়া। জাকির ভাইয়ের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনি আমাদের দেশে আমাদের নেতা তারেক রহমান বলছে ফ্যামিলি কার্ড দেওয়া, এইভাবে এই ফ্যামিলি কার্ডটা আমরা সমস্ত যারা পাওয়া যোগ্য তারা কিন্তু পায়। আমাদের এলাকায় যে কোন কাজ বাকি আছে এই কাজগুলো সে যাতে করে, আর এই শিক্ষার উপর যাতে একটা জোর আবেদন দেওয়া যায়, এই শিক্ষার ব্যবস্থাটা ঠিকভাবে চলে। ধানের শীষ মার্কা দল করি, দল ভালো লাগে তাই। আমাদের মাঠঘাটে যাতে রাস্তা কেনানের পানি প্রায় সারা লাগে, রাস্তাঘাট দরকার আছে, তার জন্য আমরা ভোট করি বেড়াই। উন্নয়ন দরকার আছে, তাকে ভোট দেব। 12 ফেব্রুয়ারি ভোট ধানের শেষে দেব। ধানের শেষে রাষ্ট্র চালানোর ক্ষমতা একমাত্র বিএনপির আছে। আর আমরা এমন কোনো রাষ্ট্র ক্ষমতা চাই না যারা ড্রাইভিং জানে না। কেন আমি চাই না এক অজানা ড্রাইভিং গাড়িতে উঠে আমি দুর্ঘটনায় আহত বা নিহত হই। ড্রাইভিং যারা ভালো জানে আমরা সেই দিকে সবসময় আগায় রাখবো। যারা ড্রাইভিং জানে না সেই গাড়িতে জনগণ, বাংলার জনগণ কখনো উঠবে না, উঠতে চায়ও না বাংলার জনগণ। বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে তৃণমূল পর্যায়ের নেতাদের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। আমরা ভোট চাওয়ার মাধ্যমে আসলে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই আমাদের কুষ্টিয়া 3 আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আসলে উনি অত্যন্ত একজন ভালো মানুষ বিধায় আপনার জনগণের সাড়া তার জন্য অনেক বেশি। কারণ উনি বিগত দেখেন 14 সালের উপজেলার নির্বাচনে উনি নির্বাচিত হয়েছিলেন তৃণমূল পর্যায়ের নেতাদের ভোটে, মানে জনগণের ভোটে, বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। উনি উপজেলার যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, কোনো কিছু সরকারের মাধ্যমে কোনো কিছু পাইছিলেন না। এবং উনি একজন শিল্পপতি মানুষ। উনি নিজের অর্থায়নে মানে তার নির্বাচনী এলাকা, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, তার অনেক অবদান আছে। এবং আপনার যাদের মানে গরিব মানুষ, তাদের সন্তান লেখাপড়া করতে পারে না, তাদের বই খাতা উনি কিনে দিয়ে তাদের ছেলে মেয়েকে লেখাপড়ার
সহযোগিতা করেছেন। এবং ওনার একটাই পরিকল্পনা যে এলাকার মানুষ সুশিক্ষায় শিক্ষিত হোক, এলাকা উন্নয়ন হোক। এবং ওনার চাই যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ না হলে নিজেকে নিজে পরিবর্তন করতে পারে না। ওনার একটাই লক্ষ্য কুষ্টিয়ার মানুষের কাছে মেসেজ পৌঁছানো যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনি এটা ভালো মানুষ, নিজের পায়ে দাঁড়ান। আমরা গণভোট নিয়ে আমাদের দল বা তৃণমূল পর্যায়ের যারা নেতা কর্মী, তাদের আশা আমরা গণভোট জয়যুক্ত হোক এবং আমরা গণভোটের পক্ষে হাত জয়যুক্ত হবে, এরই পক্ষে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। উনি যদি নির্বাচিত হয়ে আসে কুষ্টিয়া সদর 3 আসনে, নিঃসন্দেহে উনি জনগণের ভালোর দিকটাই উনি দেখবেন। কারণ এই যে মাদকের বিষয়টা বিভিন্ন পর্যায়ে উঠে আসছে, মাদক আসলে আমাদের ছেলে মেয়ে মাদকে আসক্ত হয়ে পিতামাতা ছেলে মেয়ের হাতে নির্যাতিত। তা আমরা আশা করি আমাদের নেতার কাছে এটাই মেসেজ থাকবে যে উনি ক্ষমতায় আসার পরে এই মাদকটা যেন নির্মূল হয়। এইটাই আমাদের নেতার কাছে, এটা আমাদের চাওয়া, এটাই আমরা আশা করি আমাদের নেতার কাছে। যে এলাকায় আমাদের উদ্দেশ্য, এলাকায় জাকির ভাই একজন ভালো মানুষ, যেহেতু সে প্রকৌশলীও। এই এলাকায় যারা মাদক এবং যারা বিকার অর্থ, আমার মনে হয় সে চেষ্টা করলে যখন তখন সে নিজের পায়ে দাঁড়ায় সে মনে হয় দূর করতে পারে। যেহেতু আমাদের জানা আছে সে স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়ালেখা করে, এবং আমার যোধপাড়া গ্রামে একটি আপনি পাশাপাশি দেখতেও পারেন যে রাস্তার পাশ দিয়ে যে ঘরটা লম্বা করে করা, এ ঘরটা সে নিজেও করে দিয়েছে। কমলাপুর একটা বাজারের যে মসজিদটা দেখবেন, দোতলা মসজিদ করছে। এইরকম করে পাহাড়পুর দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন সে অনেক উন্নয়নমূলক কাজ করেছে এবং ছোটোখাটো রাস্তাঘাটগুলো সে নিজের পায়ে দাঁড়ায় করে দিয়েছে। এই জন্যই আমার চয়েস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যে মনোনীত হয়েছে, এটা আমার আশা পূরণ হবে। আমি আশা করি অত্র অঞ্চলের আবার যারা মাদক ব্যবসায় এবং মাদক দ্রব্য পান করে হয়তো নির্যাতিত হচ্ছে, তারা যেন জাকির ভাইকে আমরা সে নির্বাচিত হলে আমরা বুলে কয়ে ঠান্ডা মেজাজের তাদেরকে নিরসন করার জন্য একটি চেষ্টা করব। সংসদ সদস্য হয়ে আসি, আমাদের এলাকায় যে সমস্ত সমস্যা আছে সেগুলো সে সমাধান করতে পারবে এবং ইনশাল্লাহ সে করবে এবং ধানের শীষ বিপুল ভোটে বিজয় লাভ করবে। প্রার্থী মোহাম্মদ ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এলাকায় যদি বাস্তবায়ন হয়, তাহলে তো মানুষ তার দিকে আগ্রহ হবে এবং সে ভালো কাজের দিকে মানুষ অনুধাবন করে সেই পথে মানুষ চলা শুরু করবে। একদিনই তো আর সব মানুষ ভালো হতে পারে না, এই কারণে আমি তাকে ভোট দেবো। এবং সে ছেলে ভালো এবং সে তার নিজের অর্থায়নেও অনেক উন্নয়ন সে আমাদের এলাকায় করেছে। আমাদের যে যোধপাড়ার মাদ্রাসা, সে তার নিজের ব্যক্তিগত ফান্ড থেকে করেছে এবং শুধু যোধপাড়ায় না, গ্রামে কমলাপুর স্কুল অন্য অন্য জায়গায়ও সে ছোট ছোট কালভার্ট দেখেছে, ছোট রাস্তা, অনেক সমস্যার সমাধান সে করেছে। সেজন্যে আমি মনে করি তার মতো প্রার্থী আমাদের ভোট দেওয়া উচিত।